শুধুমাত্র স্কুল কমিটি নিয়ে প্রধান শিক্ষককে এভাবে হেনস্থা করা এটা কতটুকু যৌক্তিক, এই প্রশ্নটা আমি এলাকাবাসী এবং সাংবাদিক ভাইদের কাছে প্রশ্নটা রাখলাম। তাদের প্রার্থীকে না দেওয়াতে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আমাদের বিরুদ্ধে, বর্তমান কমিটির বিরুদ্ধে, স্কুলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাইয়া আমাদের সুনাম ক্ষুণ্ণ করছে। এই দোকানে ওদিকে বলে ফেসবুকে দিয়ে সোশ্যাল মিডিয়া দিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন, এগুলো আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। এগুলো করলে মাঝখানে পরে আপনারা নিজেদেরকে হাস্যরসের সৃষ্টি করতেছেন, এলাকাবাসী আপনাদেরকে ভালো চোখে দেখতেছে না। আমি মোহাম্মদ নুরুল আলম, প্রধান শিক্ষক, উত্তর মাদ্রাসা উচ্চ বিদ্যালয়। বিগত 2/7/2011 সালে আমি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। যোগদান করার পর থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ভালো ফলাফলের জন্য আমি চেষ্টা করে আসছি। 2014-15 সালে উত্তর বিদ্যালয়ে হাটাদারিতে আমরা ভালো পজিশনে ছিলাম। যখন 97-98% হয়েছিল তখন আমাদের বিদ্যালয় ছিল 2-3 নম্বরে, এবং তৎকালীন বাংলাদেশ সরকার সাকাইব প্রকল্প থেকে আমাদের ভালো রেজাল্টের জন্য 1 লক্ষ টাকা পুরস্কার প্রদান করেন। গত বছরও বিদ্যালয়ের ফলাফল পার্শ্ববর্তী 10টি স্কুলের চেয়ে আমাদের বিদ্যালয় শীর্ষে ছিল, যেমন ফতেহাবাদ স্কুল, কোয়েস বুরিচর স্কুল, শ্যামাসুন্দর স্কুল, মাদ্রাসা বহুমুখী স্কুল, ডক্টর শহীদুল্লাহ, দক্ষিণ মেকল, মদনাট উচ্চ বিদ্যালয়, মেহেরনগর উচ্চ বিদ্যালয়ের শীর্ষে আমরা ছিলাম। গত আগস্ট মাসে সরকার পরিবর্তনের পর অ্যাডক কমিটি গঠনের সরকারের আদেশ হলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে এরা যেভাবে আমাকে প্রস্তাবনা দেয়, আমি এইভাবে অ্যাডক কমিটির সভাপতির প্রস্তাবনা আমাদের উপজেলা প্রশাসন ইউনূস স্যারকে একটা কপি দিই। ওইভাবে ইউনূস স্যারও ওইটা ডিসি স্যারের কাছে পাঠিয়েছিলেন। ডিসি স্যারও 3 জনের নামেই শিক্ষা বোর্ডে পাঠিয়েছিলেন, এবং শিক্ষা বোর্ড দেখে শুনে যাকে ভালো মনে করছে অনুমোদন দেন। এরপরে একটি এলাকার কুচক্রী মহল তাদের প্রার্থীকে না দেওয়াতে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আমি এর বিরুদ্ধে একটা জিডি করি। আমাদের বিরুদ্ধে, বর্তমান কমিটির বিরুদ্ধে, স্কুলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাইয়া আমাদের সুনাম ক্ষুণ্ণ করছে। আর আমি এখানে নির্দিষ্ট পিরিয়ড থাকবো, কিন্তু বিদ্যালয় তো এটা চিরদিন থাকবে। বিদ্যালয়ের নামে এই ধরনের অপপ্রচার খুবই খারাপ। এই ধরনের দুর্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য আমি এলাকাবাসী, সাংবাদিক ভাইদের ও প্রাক্তন ছাত্রছাত্রীদের সবার সহযোগিতা কামনা করছি। বিগত 4-5 দিন থেকে অনলাইনে দেখতেছি আমাদের প্রধান শিক্ষক নিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। বিশেষ করে বছর আগে একটা ল্যাপটপ দিয়েছে, ল্যাপটপ এগুলো মানও ছিল ভালো না। আমাদের এদিকে জায়গাটা যেগুলো লাইট দিছে, লাইটের অনেকে 100-র মধ্যে 20টা ঠিক নেই, এরকম মানসম্পন্ন লাইট ছিল না। এটা ল্যাপটপ এরকম মানসম্পন্ন ছিল না। আর বিগত 10 বছর আগের ল্যাপটপ গুলো, এইটা একটা ল্যাপটপ খারাপ হয়েছে, সারে নিয়ে গেছে, সারে দুর্নীতি করছে, এরকম করছে, ওরকম করছে, সবকিছু এখানে বলতেছে। অ্যাডক কমিটি এটা আমাদের যেরকম সিস্টেম অনুযায়ী হয়েছে, এলাকা সবার সাথে পরামর্শ নিয়ে আমাদের স্যার করছে, আমাদেরকে ডাকছে। আমরা এলাকার সন্তান, এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী যারা করতেছে তাদেরকে আমরা চিনি। তারা বিভিন্ন বাজারে সাজারে এদিকে ওদিকে বলতেছে, স্যারে টাকা মেরে খায়, তারা এত টাকা মেরে দিয়েছে, ওটা মেরে দিয়েছে। স্যারের আগে সভাপতির সাথে সম্পর্ক, এটা তো সভাপতি যখন ছিল তখন স্যার প্রধান শিক্ষক সেই সম্পর্ক ছিল, এমনি কোনো সম্পর্ক নেই। এখন আমরা আসছি, আমাদের সাথে সম্পর্ক আছে। তো স্যার এখানে থাকবে না, আজকে আসে কালকে থাকবে না, কিন্তু আমাদের স্কুলটা থাকবে। আর প্রাক্তন সভাপতি নুরুদ্দিন স্যার এই স্কুলের ছাত্র ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিসি ছিলেন, দীর্ঘদিন সভাপতি ছিলেন এই স্কুলে। মান্যগণ্য ব্যক্তি বিভিন্ন জায়গায় আমাদের স্কুলের ছাত্র, বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি, উচ্চপদস্থ রাজনীতিবিদ বিভিন্ন জায়গায় আছে প্রতিষ্ঠা। তো এটা স্কুলের অসম্মান, আমাদের অসম্মান, আমাদের এলাকার অসম্মান। কোনো সমস্যা হলে স্কুলে আসবেন, স্কুলে আসে আমাদের থেকে বসবেন, আমরা স্যারের সাথে বসে কী সমস্যা হয়েছে, কী হয়েছে আমরা এটা সমাধান করবো। যদি না পারি তারপর আপনারা বলবেন যে আপনাদের কাছে গেছিলাম, আপনারা কিছু করতে পারেননি। কিন্তু আপনারা যে এমনি এই দোকানে ওদিকে বলে ফেসবুকে দিয়ে, সোশ্যাল মিডিয়া দিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন, এগুলো আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। এগুলো করলে মাঝখানে পরে আপনারা নিজেদেরকে হাস্যরসের সৃষ্টি করতেছেন, এলাকাবাসী আপনাদেরকে ভালো চোখে দেখতেছে না। আপনারা যে দলের হয়ে কাজ করতেন সেই দলের বদনামে হচ্ছে। আমরাও সেই দল করি, আপনারা যে দল করেন এটা এই দল আমরাও করি, কিন্তু দিন শেষে আমাদের দলের বদনাম হচ্ছে, দলের প্রধানের বদনাম হচ্ছে। দিন শেষে আমরা এক দলের কর্মী। আপনারা যে এগুলো অপপ্রচার করতেছেন আমরা পাল্টা করতে পারি, কিন্তু আমরা করতেছি না এলাকার সম্মান ভেবে, স্কুলের সম্মান ভেবে। আমার আব্বাই এই স্কুলের প্রাক্তন অভিভাবক প্রতিনিধি ছিল, প্রতিষ্ঠা লগ্ন থেকে ছিল। তো আমরা এটা জানি, আমরা কিছু আমাদেরকে মুখ আছে, হাত আছে, সব কিছু আছে, কিন্তু আমরা এগুলো করতেছি না কি জন্য? স্কুলের সম্মান ভেবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে আমি আমাদের প্রাণপ্রিয় ঐতিহ্যবাহী উত্তর মাদ্রাসা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হই। উত্তর মাদ্রাসা উচ্চ বিদ্যালয় একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান।
1969 সালে মরহুম হাফেজ আহমদ ইবিসিএ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা হওয়ার পর এই বিদ্যালয় থেকে অনেক জ্ঞানী গুণী শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী প্রবাসী থেকে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। তো আমাদের ইচ্ছা এই বিদ্যালয়কে আরো উন্নয়ন করা, এলাকার গরিব শিক্ষার্থীদের সহযোগিতা করা। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল আমাদের এই বিদ্যালয়ের এটা কমিটি নিয়ে অপপ্রচার চালাচ্ছে। আসলে এখানে তো সভাপতির এলাকাবাসীর পক্ষ থেকে এবং শিক্ষকদের সমন্বয়ে 3 জনের নাম পাঠানো হয়। 3 জন থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যায় এবং ওখান থেকেই যাকে ভালো মনে করছে ওই হিসাবে এটা মনোনয়ন দেওয়া হয়েছে। এখানে প্রধান শিক্ষকের কোনো হাত নেই। শুধুমাত্র স্কুল কমিটি নিয়ে প্রধান শিক্ষককে এভাবে হেনস্থা করা এটা কতটুকু যৌক্তিক, এই প্রশ্নটা আমি এলাকাবাসী এবং সাংবাদিক ভাইদের কাছে প্রশ্নটা রাখলাম। এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বিভিন্ন জায়গায় আছেন, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কর্মজীবনে আছেন, প্রবাসে আছেন। আজকে এই অপপ্রচারগুলা ওনাদেরও মান সম্মান হানি হচ্ছে। এটার জন্য একটা সামান্য একটা ল্যাপটপ নিয়ে স্কুলের এই ধরনের একটা নেকারজনক ঘটনা আপনারা ঘটাচ্ছেন। তো এই জিনিসটা ঠিক না। আমরা আপনাদেরও সহযোগিতা কামনা করি। আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। ওটা যদি করতে ব্যর্থ হয় তখন আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন যে আসলে আমরা আপনাদেরকে বলছিলাম, আপনারা করেন নাই। 2022 সালের ঘটনা আপনারা নিয়ে আসতেছেন 2025 সালে, তাহলে এটা বোঝা যায় যে এটা আমার বিরুদ্ধে সরাসরি। আজকে আমরা দেখলাম আমাদের একজন শিক্ষার্থী আইরিন মেডিকেলে সুযোগ পেয়েছে, তাহলে এটা আমাদের গর্বের বিষয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই বছরে অনেক ছাত্রছাত্রী চান্স পাইছে, তাহলে এটাও আমাদের অনেক গর্বের বিষয়। ভালোগুলাকে আমরা সামনে আনি। আমরা এই ধরনের অপপ্রচার এগুলা না করে আমরা ভালো কাজকে আমরা সহযোগিতা করি। খবর হয়তো আপনারা নেন নাই, আপনারা জানেনও না। এখনো পর্যন্ত জুন মাস চলে, আমাদের অনেক শিক্ষার্থী আছে এখনো ভর্তির টাকা দিতে পারে নাই। আপনারা ভাই এগুলোর প্রতি একটু নজর দেন। আপনারা এগুলো না করে দিকে ল্যাপটপ একটা কয় টাকার জিনিস, 2015 সালে আসছে, এটা পুরাতন একটা ল্যাপটপ। তো এটা মনে করেন সবার সমন্বয়ে এটা অলরেডি কিনে ফেলাও হয়েছে, এটা অলরেডি এটা ফিল আপ করা হয়েছে ল্যাপটপটা। তো এটা নিয়ে আপনারা কাদা সরাসরি না করে, শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান ক্ষুণ্ণ না করে শিক্ষা প্রতিষ্ঠানকে কিভাবে এগিয়ে নিয়ে যায়, এটা আপনাদেরও যারা মতের অমিল আপনারাও আসেন, আমরা আপনাদের সাথে বসি, অসুবিধা নেই। তো এখানে তো বাইরের কেউ নাই, আমরা সবাই ভাই ভাই।